বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই বা কেএফসির বুড়ো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই বা বুরুস্ট। এই যে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনগুলো এভাবে কেটে কেটে নিয়েছি, অবশ্যই একটু কেটে কেটে নেবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা চাইলে আপনারা কমিয়ে দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিব হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। দিয়ে দিব অল্প পরিমাণ 1 চামচের চেয়ে একটু বেশি সয়া সস, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই যে অবশ্যই এভাবে করে মাখাতে হবে যাতে মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে যায়। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য। এই পর্যায়ে এখন আমি তৈরি করে নেব একটি ডিম। ডিমটা ভেঙে হালকা লবণ দিয়ে দিব। হালকা লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এই চিকেন ফ্রাইটা যদি বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দেন, আর বাইরে চিকেন ফ্রাই বাচ্চারা খেতে চাইবে না। আমার বাসায় কিন্তু বাচ্চারা বাইরে চিকেন ফ্রাইটা খেতে এমন একটা পছন্দ করে না, বাসায় চিকেন ফ্রাইটাই পছন্দ করে। ডিমটা এক পাশে রেখে দিয়ে এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব হালকা লবণ আর একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে চিকেন ফ্রাইটা খেতে একটু ঝাল ঝাল লাগলে খেতে বেশ ভালোই লাগে। এই যে ভালো করে মিশানো হয়ে গেলে এক পাশে রেখে দিব। এখন আমি নিয়ে নিলাম সেই ফেটিয়ে রাখা ডিম আর চিকেনগুলো বের করে নিলাম। চিকেনটা আমি 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এই যে প্রথমে এভাবে করে ডিমে চুবিয়ে নিব। ভালো করে চুবাতে হবে। আমি 2টি পিস মুরগি একসাথে দিয়ে ডিমে চুবিয়ে নিলাম এভাবে করে, সব জায়গায় যাতে ডিমের ইয়েটা ঢুকে যায়। ঢুকে গেলে এখন আমি এই ময়দার মিশ্রণটাতে দিয়ে দিব। ময়দার মিশ্রণে দিয়ে আস্তে আস্তে করে কোটিং করে নেব। এখানে কিন্তু চাপ দেওয়া যাবে না, আলতো হাতে আস্তে আস্তে কিন্তু কাজটা করতে হবে। আপনাদেরকে অবশ্যই দেখে বুঝে নিতে হবে। এই যে আমি কিন্তু চাপ দিচ্ছি না, ময়দাটা বেশি করে উপরে দিয়ে দিবেন। উপরে দিয়ে আস্তে আস্তে করে চাপ দিতে হবে যাতে করে মাংসের গায়ে প্রভাব না পড়ে। এই যে এভাবে লেয়ার সৃষ্টি হয়ে যাবে, দেখবেন। এভাবে করে আস্তে আস্তে আলতো হাতে চাপ দিলে, চাপ দিয়ে উপরে ধরে এরকম করে একটা ঝাড়া দিলে দেখবেন এরকম অনেকগুলো লেয়ার সৃষ্টি হয়ে যাবে। তো আমি একটু তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে দেখলাম, তেলগুলো ভালো গরম হয়েছে। এখন দিয়ে দিব চিকেনগুলো, দিয়ে মিডিয়াম আছে এই চিকেনগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, চুলার আঁচটা বেশি বাড়িয়ে দিলে কিন্তু চিকেনগুলো খুব সহজে বাইরে কালার চলে আসবে কিন্তু ভিতরে ভালো করে কুক হবে না। তো যার জন্য অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা মিডিয়াম থাকতে হবে। এই যে আমার প্রায় 10 মিনিটের মতো এভাবে জাল করার পর কালারটা এরকম আসছে। অবশ্যই চেষ্টা করবেন চিকেনগুলো মিডিয়াম আছে ফ্রাই করে নিতে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চিকেনগুলো বাইরের আবরণটা অনেকটা ক্রিস্পি হয়েছে, ভিতরে একদম সফট হয়েছে। আর যে মিউনিসটা দেখা যাচ্ছে এই মিউনিসটা কিন্তু আমার বাসায় তৈরি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।